গণতান্ত্রিক ছাত্র সংসদের বহিষ্কৃত যুগ্ম আহ্বায়ক জানে আলম অপুকে অপহরণ ও নির্যাতন করে উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে স্বীকারোক্তি নেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন অপুর স্ত্রী আলিশা। সকালে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে সংবাদ সম্মেলনে তিনি আরও অভিযোগ করেন, বিএনপি নেতা ইশরাক কর্তৃক অপুকে অপহরণ এবং নির্যাতনের মাধ্যমে জোরপূর্বক স্বীকারোক্তি আদায় করা হয়। জানান, গত 1 আগস্ট গ্রেফতারের আগের রাতে অপুকে তুলে নিয়ে নির্যাতন করে উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে স্বীকারোক্তি নেওয়া হয়। উল্লেখ্য, বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে উপদেষ্টা আসিফ মাহমুদকে গুলশানে চাঁদাবাজির ঘটনার নির্দেশদাতা হিসেবে অভিযোগ করতে দেখা গেছে। সংবাদ সম্মেলনে আয়োজনে এনসিপি সহায়তা করেছে বলেও জানান জানে আলম অপুর স্ত্রী আলিশা। সাদেক হোসেন খোকার যে বাসা, সেখানে অবস্থানরত ছিল অপু সারা রাত। সেখানে ওই স্টেটমেন্টগুলো দিছে, এই স্টেটমেন্টটা ওই বাসা থেকে, এটাই সত্যি। অপুকে তুলে নিয়ে গেছে, নিয়ে গিয়ে ওইখানে সারা রাত দফায় দফায় ওর ভিডিও ধারণ করছে, একটু একটু করে অ্যাড করছে এবং এই 14 দিন মাথায় এসে সেটা ভাইরাল করছে। না, আমার পাশে কেউ ছিল না, আমি কাউকে চিনি না। এই যে মিডিয়া আপনারা সবাই সামনে আমার দাঁড়ায় আছেন, এতগুলো চ্যানেল, এগুলাকে তো আমারে ম্যানেজ করে দিছে অপুর দলের। যখন অপুর এনসিপির উপরে প্রশ্ন আসলো, যখন এনসিপির উপরে প্রশ্ন চলে আসলো, এনসিপির স্বার্থে চলে আসলো, তখন তারা আমাকে এখানে নিয়ে আসছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।